আমরা বরাবরই মাগুরাতে বৈষম্যের শিকার হয়েছি, আমরা পরবর্তীতে আর কোনো বৈষম্যের শিকার হতে চাই না। আমাদের মেডিকেল কলেজ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে শক্ত হাতে তা দমন করব। স্বাস্থ্য উপদেষ্টা থেকে এরকম একটা নির্দেশনা এসেছিল যে দেশের নিম্নমানের বা মানহীন যেসব মেডিকেল কলেজ আছে ওগুলা বন্ধ করে তারপর ওগুলা এই 5 বছর সম্পন্ন করার পর যেন নতুন কোনো স্টুডেন্ট ভর্তি না হয়। এখন আমাদের মাগুরা মেডিকেল কলেজ 2000 নতুন প্রতিষ্ঠিত মেডিকেল পাশাপাশি আরো যে 5-6টা নতুন প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ আছে সবগুলো মেডিকেল কলেজের তুলনায় আমাদের মেডিকেলের অবকাঠামো, ক্লাসরুম, তারপর টিচার, স্টুডেন্ট সব দিক থেকে অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় আমাদের মেডিকেল কলেজ অ্যাডভান্সড আগে। তারপর আমরা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিলাম গত কয়েক বছর। এই কয়েক বছরের মধ্যে মাগুরা মেডিকেল কলেজ 2বার প্রথম স্থান অধিকার করেছে এবং আমাদের কলেজের রেজাল্ট বরাবরই অন্যান্য কয়েকটা মেডিকেল কলেজের তুলনায় ভালো। তো ওই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাগুরা মেডিকেল কলেজ মানহীন কিংবা নিম্নমানের না, আমরা আমাদের মেডিকেল কলেজ থাকুক এটা চাই। এখন এই ব্যাপারটা দমে গেলে আবার 5-7 বছর পরে যেন এরকম না হয় যে মাগুরা মেডিকেল কলেজ আবার বন্ধ হয়ে যাবে। আমরা এরকম একটা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি যে মেডিকেল কলেজের কোনো অস্তিত্বই নাই, এরকম কোনো ব্যাপার ঘটুক আমরা চাই না। আমরা চাই আমাদের একটা স্থায়ী ক্যাম্পাস হোক, মাগুরার মানুষকে যেন ওই ফরিদপুর, যশোর ওদিকে দৌড়াইতে না হয়। আমাদের মাগুরা মেডিকেল কলেজ একটা স্থায়ী ক্যাম্পাস হোক, ভালো একটা মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা চাই। আজকে আমরা এখানে সকল মেডিকেল স্টুডেন্ট এবং মাগুরাবাসী সর্বস্তরের জনগণ এখানে মানববন্ধন করতেছি এই কারণে যে আমাদের মাগুরা মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার যে একটা ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এবং আমাদের মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাস অতি দ্রুত স্থাপন চাই। এবং এই মাগুরা মেডিকেল কলেজ যদি বন্ধ হয়ে যায় তাহলে সর্বোপরি মাগুরাবাসীর জন্য এটা খুব দুর্ভোগের একটা শিকার হবে। মাগুরাবাসী ওনাদের যে কোনো সমস্যায় ফরিদপুরে যেতে হয়, ওদিকে যশোরে যেতে হয়, এটা করা লাগতো না। আর মাগুরা মেডিকেল কলেজ যদি থাকতো তাহলে মাগুরাতে আইসিইউ যেটা এখনো পর্যন্ত চালু হয়নি সেটা চালু হতো। এছাড়াও আমাদের যে ইন্টার্ন চিকিৎসক ভাইরা আছেন ওনারা 24 ঘন্টায় কিন্তু আমাদের সদর হসপিটালে সার্ভিস দিয়ে যাচ্ছেন। তো আমরা সর্বোপরি মাগুরাবাসীর জন্য এবং আমাদের এই মেডিকেল স্টুডেন্টদের জন্য মাগুরা মেডিকেল কলেজটা বহাল রাখার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে মাগুরা মেডিকেল কলেজ হসপিটাল প্রায় 7 বছর যাবৎ মাগুরাতে চলমান রয়েছে। ইতিমধ্যে মাগুরার 10 লাখ মানুষ এর চিকিৎসা খাতে সুফল পেতে শুরু করেছে। ঠিক তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন যাবৎ এই মেডিকেল কলেজকে নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে যে এই মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার। আমরা মাগুরাবাসী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ আজকের এই মানববন্ধনে দ্বিতীয় দিনের মতো দাঁড়িয়েছি। আমরা বলতে চাই মাগুরাতে যে মেডিকেল কলেজ আসছিল এই মেডিকেল কলেজ থাকবে, কারণ এই মেডিকেল কলেজের মাধ্যমে মাগুরার প্রায় 10 লাখ মানুষ চিকিৎসা নিয়ে থাকছে। আমরা বরাবরই মাগুরাতে বৈষম্যের শিকার হয়েছি, আমরা পরবর্তীতে আর কোনো বৈষম্যের শিকার হতে চাই না। আমরা দেখেছি এই আন্দোলনে মাগুরাতে 10 জন শহীদ হয়েছেন। আমাদের মেডিকেল কলেজ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে শক্ত হাতে তা দমন করব। মাগুরা মেডিকেল কলেজটি এখানে 7 বছর যাবত ক্লাস চলছে সুন্দরভাবে, ভালোভাবে, কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পারলাম মাগুরা সহ 6টি মেডিকেল কলেজ বন্ধ করে দিতে যাচ্ছে সরকার এবং মাগুরার কলেজটি অন্যত্র নিয়ে যাবে। আমরা এই খবর পেয়ে আমরা এই মেডিকেল কলেজের স্টুডেন্ট সহ সমগ্র মাগুরাবাসী ক্ষোভে ফেটে পড়ে আমরা আজকে রাজপথে এসেছি। কারণ আমাদের এই দক্ষিণবঙ্গেই ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। মাগুরার মেডিকেল কলেজে আমরা জানতে পেরেছি এই মেডিকেল কলেজে 25টা আইসিইউ, সিসিইউ বেড থাকবে, সুবিধা থাকবে, সাথে ডায়ালিসিস থাকবে। এই জন্য মাগুরাবাসী এইরকম চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত হবে। এই জন্যই মাগুরাবাসী রাজপথে নেমে এসেছে।